ডং ভ্যালি। এটা অরুণাচল প্রদেশের একটি মনোরম উপত্যকা, যা গভীর ইতিহাস এবং সমৃদ্ধ সংস্কৃতি বহন করে। লোহিত নদীর বাম তীরে অবস্থিত এই উপত্যকাটি তুষার আচ্ছাদিত পাহাড় এবং সুন্দর পাইন বন জায়গাটিকে অত্যন্ত রোমাঞ্চকর করে তুলেছে। আর এই গ্রাম থেকেই প্রথম সূর্যোদয় দেখা যায়। মিশমি ও মেয়র উপজাতিদের গ্রাম ওয়ালং থেকে মাত্র 7 কিলোমিটার দূরে রয়েছে এই ভ্যালিটি। ওয়ালং এর ওয়া কথার অর্থ হলো বাঁশ এবং লং মানে হলো জায়গা বা ভূমি, অর্থাৎ এই এলাকাটি বাঁশের দেশ হিসাবে পরিচিত। তবে দুঃখের কথা কি জানেন, যে এই সুন্দর বাঁশের জমিতে 1962 সালে ভারত চীন যুদ্ধে প্রথম গুলি চালানো হয়েছিল। ওয়ালং থেকে সামান্য দূরে নামতি ময়দান ছিল ভারত ও চীনের মধ্যে ভয়াবহ যুদ্ধের স্থান। আজ ওয়ালং এ একটি সেনানিবাস রয়েছে। ডং ভ্যালিতে কাটানো প্রত্যেকটা মুহূর্ত ছিল আমার কাছে অতি মূল্যবান। গুড মর্নিং গাইস, আমি এখন চলে এসেছি ডং ভ্যালি হট স্প্রিং এ। এখানে বসে আছি, এই দেখুন সুন্দর নদীটা রয়েছে, এটা মনে হয় লোহিত নদী হবে। আর পেছনে দেখুন একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজটা ক্রস করেই আর কি ডং ভ্যালি, যেখানে সানরাইজ পয়েন্ট, সেখানে যেতে হয়। তো আমি একটু পরে ওই জায়গাটা একটু ঘুরে আসবো, তখন আপনাদের ওটা দেখাবো। কিন্তু সানরাইজ পয়েন্টে আজকে আর যাবো না, কারণ এখন তো সান তো অলরেডি উঠেই গেছে, সময় লাগবে চেক করতে 2 ঘন্টা। তাই জন্য ওখানে আর যাবো না, এই হট স্প্রিংটাই এনজয় করুন, খুব সুন্দর। তবে এখানে কিন্তু স্নান করা যায় না, স্নান করার একটা আলাদা জায়গা আছে, টিনের মতো একটা ঘর করা রয়েছে, যাওয়ার সময় আপনাদের জাস্ট একটু দেখাবো, ওখানে স্নান করতে হয়। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, এই দেখুন। তো বন্ধুরা, এই সকালবেলাতেই আমরা কি করে ওয়ালং থেকে হট স্প্রিং এ চলে এলাম, তো সেই জার্নিটা আগে আমরা দেখে নিই, তারপরে বাকি জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা যাচ্ছি ডং ভ্যালির দিকে। এখন 4:15 হয়েছে, আর এই রকম অন্ধকার আছে এখনো। আমরা বেরিয়ে পড়লাম। 7 কিলোমিটার যেতে 15 মিনিট মতো লাগবে, এর মধ্যেই আমরা পৌঁছে যাব। কিন্তু ডং ভ্যালির সানরাইজ পয়েন্টে যেতে পারবো কিনা সেটা এখন বলতে পারছি না, কারণ ওই সানরাইজ পয়েন্টে যেতে হলে রাত 3টের মধ্যে সবাই বেরিয়ে যায়। তো আমরা যেহেতু ওয়ালং এ ছিলাম আর ওখানে কোনো গাইড পাইনি, তাই বলতে পারছি না আজকে সানরাইজ পয়েন্টে যেতে পারবো কিনা। আস্তে আস্তে সূর্য উঠছে আর আলো ফুটছে হালকা হালকা। আজকে আকাশে খুব মেঘ আছে, কিন্তু আমরা যেহেতু অন্ধকারে এসেছিলাম তো কিছু বুঝতে পারছি না ডং ভ্যালির যাওয়ার রাস্তাটা কোন দিকে। তাই আমরা এখন এখান থেকে ফিরে যাচ্ছি, নিচে যাই, যদি যাওয়ার পথে দেখতে পাই তো সেই দিকে যাব, না হলে নিচে আবার ওয়ালং এ ফিরে যাব। এই যে এটা হচ্ছে ডং ভ্যালি যাওয়ার রাস্তাটা, এটা আমরা যাওয়ার সময় ক্রস করে গিয়েছিলাম, তাই এখন এখান দিয়ে যাচ্ছি। বাট এখানে কোনো গাইড মনে হয় না পাবো, কারণ এখন অলরেডি সবাই চলে গেছে। আর এখানে একটা আর্মি ক্যাম্প আছে, আর্মি ক্যাম্পের পেছনের দিকে একটা হট স্প্রিং রয়েছে, তো আমি এখন সেখানেই যাচ্ছি। এই হট স্প্রিং যাওয়ার রাস্তাটা বেশ সরু, তবে নিচের জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই তিলামেই রয়েছে এই হট স্প্রিংটা, ওই যে দূরে লেখা রয়েছে আই লাভ তিলাম, অপূর্ব লাগছে। আর এইখানে ছোট ছোট অনেকগুলো টেন্টও আছে, এই টেন্টেও থাকা যায়। এই যে এটাও হচ্ছে গরম জল, ওই যে। আর ওই যে দূরে দেখছেন একটা টিনের শেড রয়েছে, ওইখানে আর কি স্নান করতে হয়। এটা হচ্ছে তিলাম হট স্প্রিং। আর এই যে এখানে বোর্ডে দেওয়া রয়েছে এন্ট্রি ফি
10 টাকা পার হেড, স্নান করার জন্য আলাদা চার্জ আছে। কিন্তু আমি যখন ঢুকেছি তখন ওই যে ওইদিকে কাউন্টার বন্ধ, যার ফলে আমাকে আর কোনো পে করতে হয়নি। যাই হোক, আমি এখন ঘুরে যাচ্ছি। এটা তো ঘোরা হয়ে গেল, এবার ওই ব্রিজটাতে যাব, ওটা ঘুরে তারপরে আবার কাহর দিকে যাব। হট স্প্রিং দেখে ফেরার পথে একটা সুন্দর জিনিস চোখে পড়েছে। ওই দেখুন পেছনে কমলা লেবু গাছ, কমলা হয়ে রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন উপরে প্রচুর কমলা লেবু, এইদিকে পুরো ভর্তি হয়ে গেছে। এখান দিয়ে যেখানে ডং ভ্যালিতে সূর্য উদয় হয় সেই দিকে যাওয়ার রাস্তা। এই দেখুন এইদিকেও আবার কমলা লেবু হয়ে রয়েছে, কমলা লেবুর গাছ। এখান থেকে নিচে লোহিত নদীটাকে অপূর্ব লাগছে দেখতে, আর তার সাথে নদীর জলের আওয়াজটা একটু শুনুন। ওই যে প্রথমে আমি ওই জায়গাটাতে ছিলাম, ওই হট স্প্রিং এর জায়গাটাতে, আর এখন এই ব্রিজটাতে এসেছি, ফুট ব্রিজ। খুব সুন্দর জায়গা। ভীষণ ভালো লাগছে। ডং ভ্যালিতে না এলে কিন্তু এগুলো মিস হয়ে যেত। প্রথমে ভাবছিলাম সানরাইজ পয়েন্ট যেতে পারবো না, তাই আর আসবো না, কিন্তু এই জায়গাটা না এলে সত্যি খুব মিস করতাম। দারুণ লাগছে, মানে ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি এখন উপরের দিকে যাচ্ছি, উপর থেকে একটু ঘুরে তারপরে আবার চলে আসবো। চমৎকার লাগছে এখান থেকে নিচের নদীটাকে দেখতে। এখন আমি দাঁড়িয়ে আছি ডং ভ্যালিতে। ভারতের প্রথম রাজ্যে যে সূর্যোদয় হয় সেটা হচ্ছে এই ভ্যালিতেই। এটা আঞ্জিও ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। নামতি আর তিলামের মাঝখানে রয়েছে এই ডং ভ্যালি। খুব সুন্দর, খুব মনোরম, দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন আমার চারিদিকের প্রাকৃতিক শোভাটা, বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর। এখানে এসে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে, খুব সুন্দর আর কি, খুব মনোরম, মানে মন ভালো হবেই এখানে আসলে। আর নিচে তো আপনারা দেখছেন লোহিত নদী বয়ে চলেছে, আর ওইদিকে একটা হট স্প্রিংও রয়েছে। আর এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই ভ্যালির এন্ডে কিন্তু মায়ানমার, চীন আর ভারতের বর্ডার রয়েছে, তিনটে বর্ডার আর কি মিলিত হচ্ছে। তো খুব সুন্দর জায়গাটা। कितना समय लगता है ऊपर जाने में? 2 घंटा बोल रहे हैं। 2 घंटा बहुत है। এই দেখুন এখানে ছোট ছোট রিসর্টও রয়েছে, এখানে এসে থাকাও যায়। এখানে বাইক নিয়ে আসাটা একটু মুশকিল আর কি, কিন্তু দেখলাম কয়েকজন বেশ স্কুটি নিয়ে আরামসে চলে এলো। রাস্তা ঠিক আছে, বাট ওই যে ব্রিজটা আছে ওখানে কিছু কিছু জায়গা আমার একটু ফাটল ধরা, তো বাইক নিয়ে একটু রিস্কি হবে। তার জন্য বাইকটা না আনাই ভালো। হেঁটে আসুন, যেমন আমার হাজবেন্ড হাঁটতে পারবে না, ওখানে বসে আছে নিচে, বাইক পাহারা দিচ্ছে, লাগেজ পাহারা দিচ্ছে, আর আমি যাচ্ছি উপরে একটু ঘুরে আসি। নিচে কয়েকজন ভাই বললো যে উপরে যেতে নাকি 2 ঘন্টা লাগবে, তো ওরাও আছে, দেখা যাক কত দূর যাই, গিয়ে ঘুরে আসবো। ওই যে ওনাদের সাথে আমি এখন উপরে যাচ্ছি, বললেন যে নিয়ে যাবেন, তো যাই কিছুটা ঘুরে আসি, তারপরে নিচে চলে যাবো। এখানে রাস্তা তো দেখছি ঝা চকচকে একদম, রাস্তা তো একদম সুপার রাস্তা, বাইক চলার রাস্তা। এই রাস্তায় হাঁটতে হচ্ছে, ট্রেকিং এ সেই মজাটা নেই, বাট ভালো লাগছে। চারিদিকের নেচারটা তো সুন্দর, খুব মনোরম পরিবেশ আর কি, তো এর জন্য সকাল সকাল ভালোই লাগছে হাঁটতে। দেখা যাক উপরে গেলে কিরকম হয়। এই যে ওরা আসছে, ওদের সাথে যাচ্ছি। এই
পাকা রাস্তা ছেড়ে এখন এই রাস্তা ধরতে হবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে পার হেড 500 টাকা করে লাগছে। আর এখান থেকে আসল ট্রেক শুরু। প্রথমে তো দেখতে পাচ্ছি এখানে সিঁড়ি রয়েছে, তারপর জানি না সিঁড়িটা কত দূর থাকবে। যাই হোক, এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি। ये शॉर्टकट है। এই দেখুন এখান থেকে ওই যে লোহিত নদীটাকে দেখা যাচ্ছে, আর ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম, এসে এই সিঁড়িটা ধরেছি। আর আমাদের যেতে হবে ওই যে উপরের ওই সিঁড়িটা দিয়ে। ভীষণ ভালো লাগছে, লেট করে পৌঁছেছি বাট ভালো লাগছে। কি অসাধারণ লাগছে এখান থেকে, ওহ বিউটিফুল। এখান থেকে ভ্যালিটাকে দেখুন, জাস্ট অসাম লাগছে। ওটা হচ্ছে রেস্টের জায়গা। এত দূর ট্রেক করে আসার পরে এখানে সবাই একটু রেস্ট নেয়। আগে এই ভ্যালিটা একটু ঘুরে আসি, তারপর যদি সময় থাকে তাহলে ওই পাইন বোনটা ঘুরতে যাবো। আরেকটা জিনিস যেটা আমার ধারণার একদমই বাইরে ছিল, সেটা হচ্ছে এখানে নেটওয়ার্ক রয়েছে পুরো। মানে আমি হোয়াটসঅ্যাপ ভিডিও কল করলাম, সন্দীপের সাথে কথা বললাম, সন্দীপকে দেখালাম, বেচারা ও তো ওখানে বসে আছে, এত সুন্দর ভ্যালিটা মিস করবে, তাই ওকে হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে দেখালাম। তো নেটওয়ার্ক একদম প্রপার নেটওয়ার্ক। এই যে আমার পেছনে একদম পাইন গাছের জঙ্গল রয়েছে, সারি সারি হয়ে রয়েছে, দাঁড়িয়ে আছে পাইন গাছ, অসাধারণ লাগছে সত্যি, ভ্যালিটা এত সুন্দর। এখন নিচে চলে যাচ্ছি। লং ভ্যালিকে বিদায় জানিয়ে এখন আমরা পরের ডেস্টিনেশনে এগিয়ে যাব। ধীরে ধীরে তো ভাইয়া, ধীরে ধীরে তো, ধীরে ধীরে। অসাধারণ হয়ে গেছে, বাহ গুড। ম্যাগি রেডি। ট্রেক করে আসার পরে দুজনে ম্যাগি খেয়ে নিচ্ছি। আমার জন্য ম্যাগি বানিয়ে রেখেছেন আমার পতিদেব, সত্যি কিন্তু খুব খিদেও পেয়ে গেছে। যাই হোক, ম্যাগিটা খেয়ে তারপরে আবার কাহর দিকে যাব। হ্যাঁ, ট্রেক করলে তো খিদে পাবেই। এরপরে কাহর দিকে যাবার ইচ্ছা আছে। ওরা বলছে রাস্তা নাকি খুব খারাপ, দেখা যাক, গিয়ে যদি দেখি খুব খারাপ বা যাওয়ার মতো নয় তাহলে তো আবার ব্যাক করে আসবো, বাট ট্রাই করবো অবশ্যই যাওয়ার। তাহলে আমরা খেয়ে নিই একটু আস্তে আস্তে।
আমরা এখন ডং ভিলেজ থেকে বেরিয়ে যাচ্ছি, মানে ডং ভ্যালি থেকে বেরোচ্ছি, আর এখন যাচ্ছি কাহর দিকে। ইন্ডিয়ার শুরুর ভিলেজ, যেটা একদম ফার্স্ট ভিলেজ, সেই কাহো ভিলেজের দিকে, মানে অরুণাচল প্রদেশের কাহর দিকে আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, যেখানে রয়েছে চায়না তিব্বত বর্ডার, মানে তিব্বতের বর্ডারই ওটা, পরে চায়না ওটা দখল করে নিয়েছে বলে এখন চায়নার বর্ডার হয়ে গেছে। সেই ইন্ডিয়া চায়নার বর্ডারের দিকে এখন যাচ্ছি।